থ্যাংক ইউ। স্পেশাল থ্যাঙ্কস টু অরুণ আপু। তো ওনাকে ফার্স্টে থ্যাঙ্কস দিতে হবে, বিকজ অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা I never paid a single money to this platform. It was voluntary বলা যায়, বিকজ আমি আমার ডেট পাচ্ছিলাম না, আমি আমার ভিসার ইন্টারভিউ এর। পরে লাকিলি আমার ইয়ারটা অ্যাপ্রুভ হয় জাস্ট কিছুদিন আগে। আমার ইন্টারভিউ ডেট ছিল হচ্ছে 8th ডিসেম্বর, আমার ইয়ার অ্যাপ্রুভ হয় মেবি 2nd or 3rd ডিসেম্বর এরকম আর কি। তো তারপর আমি ডেটটা নিয়ে তখন একটু খোঁজাখুঁজি শুরু করি। তখন ফর্চুনেটলি বলা যায় আই ওয়াজ লাকি দ্যাট আই ওয়াজ ইন টাচ উইথ নাপু। দেন আই requested her to take a mock of me and my wife, and she agreed. তারপর উনি আমাদেরকে পার্সোনালি আমাদের মক নিয়েছেন, হেল্প করছেন অনেক। তারপরেই তো ভিসা ইন্টারভিউ দিলাম, তারপর আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভড। ইস্যুস ছিল হচ্ছে অনেকে আসলে অনেক কথা বলে যে স্কলারশিপ ম্যানেজ না হলে ডিফিকাল্ট টু গেট এ ইউএস ভিসা। তারপর এই সহ স্পাউস সহ সামটাইমস এটা আরো ডিফিকাল্ট হয়ে যায় to showcase that you will be returning back home after your graduation. So সবকিছু মিলে I was intense. But আমি জাস্ট ফার্স্ট অফ অল একটা জিনিস সবাইকে বলতে চাই, দোজ হু আর হিয়ার লিসনিং টু মি, দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দের ইজ নো আদার ওয়ে। Doesn't matter what profile you belongs to or what profile you have, because আপনি যখন প্র্যাকটিস করবেন না, বিকজ আই ওয়াজ ভেরি এক্সপার্ট ইন স্পিকিং। সারা জীবন অনেক স্পিকিং নিয়ে কাজ করছি, ডিবেট তো করছি, ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং ছিল ইংলিশে, IELTS 7.5। বাট তারপর যখন ই হয়নি, ইউ উইল বি গিভিং ইউ ইন্টারভিউ ইন সাচ এ ক্রুশিয়াল মোমেন্ট অফ ইউর লাইফ, দেন ইউ উইল বি জাস্ট অ্যাট লস, কিছু আসবে না মাথায়। সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। সো প্রোফাইল যেটাই হোক, ইট ক্যান বি এ পিএইচডি, ইট ক্যান বি ফুল ফান্ডেড, ইট ক্যান বি উইদাউট স্কলারশিপ লাইক মি, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। অ্যান্ড প্র্যাকটিস করার জন্য there is lots of options are there, যেমন এই প্ল্যাটফর্মটা ভেরি ইম্পর্টেন্ট, দে হেল্প মি a lot, সো আমি স্পেশালি তাদের কথা বলবো, স্পেশাল ফর ফ্রি দে হেল্প মি। সো এগেইন থ্যাংকস দেম, থ্যাংকস a lot. আর ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ারটা করতে চাই এই জন্য, সেটা হচ্ছে অনেকে হয়তো নার্ভাস থাকে, আর হচ্ছে অনেকে হয়তো একটু প্যানিক যায় যে হোয়াট উইল বি হ্যাপেনিং, অর আই উইল বি মানে সাম মিথ অনেক সময় কাজ করতে পারে, অনেক এজেন্সি হয়তো বলতে পারে। সো এই জন্য জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার হোয়াট উইল বি অ্যাকচুয়ালি হ্যাপেনিং, what you will face, so it will help you to get an overall idea. ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারভিউ যখন টাইমটা থাকে, নর্মালি আমার ইন্টারভিউ ডেট ছিল 9:30, প্রবাবলি 9:30। So it's not required that you have to go very early in the morning, or you have to go 2-3 hours before your interview time. It's not necessary at all. But আপনাকে এটা মাথায় রাখতে হবে যাতে মিনিমাম আপনি 1 ঘন্টা আগে ওখানে পৌঁছাতে পারেন। এখন আপনি যদি এমন ডিস্টেন্সে থাকেন যেখান থেকে হয়তো আপনার অ্যাম্বাসিতে পৌঁছাইতে লাগে 3 ঘন্টা, সো ডেফিনেটলি আপনাকে ওভাবে 5 ঘন্টা আগে বেরোতে হবে। সেটা আপনার ওন ফ্যাক্ট। সো আমরা 8টার সময় ওখানে পৌঁছাই, ওদের 9:30 ইন্টারভিউ ছিল। 8টার সময় আমরা এম্বাসিতে পৌঁছালে ওখানে মোটামুটি আলটিমেটলি আপনি যদি আগেও পৌঁছান আপনাকে ঢুকতে দেবে না, ওখানে কিউ থাকে, সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়, ওয়েটিং পিরিয়ড থাকে ওখানে। ওটা অ্যানাউন্স করে যে যাদের ইন্টারভিউ এখন 9টার সময়, প্লিজ তারা কাম ফরওয়ার্ড ফ্রম দ্য কিউ। সো সবাই তখন আসে, তারপর সবার এটা চেক করে, পাসপোর্ট অ্যান্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, এটা চেক করে তারপর তখন সবাইকে ঢুকায়। সো আপনি যদি ইন্টারভিউ 12টায় থাকে, আপনি সকাল 8টায় যান, আপনি ঢুকতে পারবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো আপনাকে হয়তো 11টার দিকে, ম্যাক্সিমাম আমি দেখছি আমাদেরকে 15 minutes বিফোর দে স্টার্টেড কলিং দ্যাট যাদের 9:30 প্লিজ কাম ফরওয়ার্ড, ইউ গ্যাস ক্যান এন্টার। সো ওরকম হয়তো যাদের 12টা তারা হয়তো 11টার দিকে কল পাবে। সো ওইভাবে 1-1.5 ঘন্টা হাতে রেখে গেলে বেটার, ওখানে পৌঁছানোটা বেটার। যাওয়াটা তো ডিপেন্ড করতেছে যার যেরকম ডিস্টেন্স। তারপরে ওখানে ওরা পাসপোর্ট আর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন চেক করে আপনাকে ভিতরে ঢুকাই দেবে। ভিতরে যাইতে যাইতে আপনি ফার্স্ট স্ক্রিনিং হবে, স্ক্রিনিং হতে আপনার ডকুমেন্টস
আপনার ফুল মেটাল ডিটেক্টর দিয়ে আপনার সিকিউরিটিতে যে ইস্যুগুলো থাকে ওগুলো তারা কনফার্ম করবে ইউ আর ওকে টু গেট ইনসাইড দ্য ইউএস এম্বাসি। দেন ভিতরে ঢোকার পরে স্টার্ট হয় ওয়েটিং পিরিয়ডটা। এখানে একটু বসে বসে মুভ করা হয়। একটু জিনিসটা আমার কাছে একটু ফানি লাগে, যাই হোয়াট এভার, ইটস এ গুড থিং। অ্যাটলিস্ট কোথাও আপনাকে দাঁড়াতে হয় না। ফার্স্ট গুড থিং ইজ দ্যাট যে ওখানে আপনার ফুল ওয়াশরুম ফ্যাসিলিটিস ইজ ভেরি নাইস, ভেরি অ্যাভেলেবল, সো ইউ ডোন্ট নিড টু হ্যাভ টু বি প্যানিক। আর হচ্ছে ওখানে ড্রিঙ্কিং ওয়াটার বা হট ওয়াটার ইজ ভেরি অ্যাভেলেবল। whenever you want to drink a glass of water is very available to you, সো এটা ওখান থেকে নিতে পারেন। আর সেইগুলো নিয়ে পানি নিতে হবে কি নিতে হবে না এগুলো নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর একটা ব্যাপার হচ্ছে ওখানে স্পেশালি স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, তারপরে ভারী অর্নামেন্ট এগুলো না পড়ে যায় বেটার। আই হ্যাভ সিন সাম পিপল ওগুলো রিমুভ করতে হচ্ছিল, ইউ ক্যান নট ইন্টার ইউএস এম্বাসি উইথ দোজ থিংস। সো তারপরে হচ্ছে ঢুকে গিয়ে ওয়েটিং পিরিয়ড হচ্ছে, বসে আছি 10 জন 12 জন করে এক রুম থেকে এক রুমে নিয়ে যাচ্ছে। তারপরে একটা অ্যালিওয়ে থাকে, অ্যালিওয়ে বলতে এটাকে বারান্দা বলা যায়। ওখানে থেকে সবাই ওয়েট করলো, ওয়েট করে তারপর আসে মেনলি ফার্স্ট বায়োমেট্রিকটা, ফার্স্ট প্রসেসিং এটা হয় বায়োমেট্রিক দিয়ে। ওখানে বায়োমেট্রিকে আমি মনে করলাম হয়তো বাংলাদেশিরাই থাকে, বাংলাদেশি ভিসা অফিসার বা বাংলাদেশি কিছু মানুষ থাকে। ওরা আপনার ফিঙ্গার নিয়ে নেবে, ফিঙ্গার বায়োমেট্রিক নিয়ে নেবে, নিয়ে তারপরে আপনার মেইন যে সাইটটাতে হচ্ছে এটা একটা বিশাল রুম, বিশাল রুম বলতে বড় একটা রুম। ওখানে কাউন্টার থাকে কিছু, আর এক সাইডে হচ্ছে বায়োমেট্রিক নেয়। তো বায়োমেট্রিক নেওয়া হয়ে গেলে আপনাকে মেইন যে পাশটাতে হচ্ছে ইন্টারভিউ হয়, ওই পাশটাতে সবাইকে ওয়েট করতে হয় আর কি। তারপরে ওখানকার যে ভলেন্টিয়ার থাকে তারা বলে দেয় যে আপনি এই কাউন্টারে লাইনে দাঁড়ান, বা আপনি ওই কাউন্টারে লাইনে দাঁড়ান, বা এইভাবে আর করে গাইড করে। সো অ্যাজ ইউজুয়াল আমি তো দেখলাম মোটামুটি সবগুলো কাউন্টারেই ভিসা অফিসার ছিল এবং ভিসা ইন্টারভিউ নিচ্ছিল আর কি। 100 অ্যাপ্লিকেন্টস এর মধ্যে হয়তো 70%ই হবে হচ্ছে B1 B2 বা নন ইমিগ্রেন্ট, যারা টুরিস্ট অথবা হচ্ছে ফ্যামিলি ইমিগ্রেন্ট রিলেটেড। অনেক ফ্যামিলি থাকে 70%। আর 30% স্টুডেন্টের মধ্যে হয়তো 50% ব্যাচেলর, 50% মাস্টার্স বা কিছু পিএইচডি থাকে। তো অনেক কথা হয়, সবাই চেষ্টা করে এভরিওয়ান টু বি উইথ ইন চিল মোড, বিকজ এটা হেল্প করে। আপনি প্যানিক হয়ে যান দেন কথা কিছু বেরোবে না, এটা খুব স্বাভাবিক। তো আমি ছিলাম, আমার সাথে আমার স্পাউস ছিল F2। তো তারপর এই তো সামনে সিম্পল অ্যাজ ইট ইজ, এটা এতদিন শুনে আসছি সেটা এখানেও কারেক্ট হয়, সামনে সব রিজেক্টেড। দেখি একটা একটা করে সব রিজেক্ট হচ্ছে, রিজেক্ট হচ্ছে চলে যাচ্ছে। দেন আমাদের টাইমটা আসে, তারপর আমরা গিয়ে দাঁড়াই। ফার্স্টে ওরা ওখান থেকে আস্ক করে যে পাসপোর্ট আর I-20টা শেয়ার করার জন্য আর কি। তো দুজনের, আমাদের যেহেতু দুজনে একসাথে ছিলাম, সো টুগেদার উই শেয়ারড আওয়ার পাসপোর্ট অ্যান্ড I-20। আমার স্পাউস আমার পিছে দাঁড়াই ছিল, আই ওয়াজ এট দ্য ফ্রন্ট। তারপরে হচ্ছে ওটা দেখে ফার্স্ট কোশ্চেন হলো ওয়াই ইউ আর গোয়িং টু ইউএসএ, অ্যাজ ইউজুয়াল। কেন আপনি ইউএসএ যাচ্ছেন, ফার্স্ট কোশ্চেন। এটা তো সবাই অ্যান্সার ওভাবেই প্রিপেয়ার্ড। আমি মনে করি এই অ্যান্সারটা সবচেয়ে বেশি ভালো করে প্রিপারেশন থাকা উচিত। কারণ যখন একটা কনভারসেশনে 1-2টা মিনিট কথা বলার পরে হয়তো ইজি হয়ে যায় একটা অপরিচিত কারোর সাথে, বা একটা ইউনো আনসার্টেন সার্কামস্টেন্সেসে। বাট ফার্স্টের কোশ্চেনটা আনসার দেওয়া একটু ডিফিকাল্ট। সো আই হোপ এই যেটা কোশ্চেন গুলো ও একটা দুটা কোশ্চেন, যেমন ওয়াই ইউ আর গোয়িং টু ইউএসএ অর ওয়াই দিস ইউনিভার্সিটি, সো বা এই জাতীয় রিলেটেড ফার্স্ট ইনিশিয়াল কোশ্চেন, এগুলোতে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি পারফেক্ট। কারণ এখানে আপনি 100% দেওয়ার ট্রাই করলেও এখানে হয়তো মকে 100% দিচ্ছেন, ওখানে 20% হয়ে যাবে এই 100%টা। সো আপনাকে এখানে 150% দিতে হবে, তাহলে ওখানে হয়তো 60% বা 50% দিতে পারবেন। তো এটার পরে আস্তে আস্তে যখন কোশ্চেন গুলো আসে তখন ইউ গেট ইউজ টু দ্যাট কনভারসেশন উইথ দ্য ভিসা অফিসার, দেন ইট ইজ ভেরি ইজি। আর হচ্ছে আমাদের ডকুমেন্টস আমরা নিয়ে গেছিলাম হচ্ছে আমাদের পাসপোর্ট I-20 ওল্ড পাসপোর্ট, তারপর হচ্ছে আমার জবের এনওসি, জব লেটার, তারপর হচ্ছে আমার আরো কিছু পেপার ছিল, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট ছিল,
তারপরে সেভিং সার্টিফিকেট ছিল, ম্যারেজ সার্টিফিকেট ছিল, ম্যারেজ নোটারি করা ছিল। এই ডকুমেন্টস গুলো প্রপার্টি ডকুমেন্টস ছিল। আমরা এগুলো আবার সব একটা, আমাদের তো একটা ফাইলে আটে নাই আর কি। এডুকেশন সার্টিফিকেট গুলো ছিল, এগুলো মোটামুটি ক্লিয়ার ব্যাগ থাকে, হোয়াইট কালারের। এগুলো নর্মালি দোকানে 20-25 টাকা পাওয়া যায়। তো এগুলো আমরা দুইজন ছিলাম, দুটাতে করে নিয়ে গেছিলাম আর কি। তো ওরা চেক করছিল হচ্ছে আমাদের স্পেশালি পাসপোর্ট, আমাদের ওল্ড পাসপোর্ট চেক করছিল, কারণ আমার আগে একটা ভিসা ছিল ওল্ড পাসপোর্টে। তারপরে হচ্ছে I-20 চেক করছে, আর হচ্ছে আমাদের ম্যাথ সার্টিফিকেটটা চেক করছে। ম্যাথ সার্টিফিকেট সবচেয়ে বেশি ভালোভাবে চেক করছে, যে আমি সবগুলো ডকুমেন্টস এর মধ্যে কম্পেয়ার করি আর কি। তো স্টার্টিং তো বললাম, জিজ্ঞেস করছিল হোয়াই গোয়িং টু ইউএসএ, তারপরে হোয়াই দিস ইউনিভার্সিটি, পরপর সেম কোশ্চেন পরপর করছে, অ্যান্সার দেওয়া হলো। তারপর জিজ্ঞেস করলো আমি কোথায় এমপ্লয়মেন্ট, এখন আমি আছি, এমপ্লয়েড আছি, তো ওটার অ্যান্সার দেওয়া হলো। তারপর আমার তো সেলফ ফান্ড ছিল, তো জিজ্ঞেস করলো যে আমি টিউশন ফিতে কে পে করবে, তো বললাম সেলফ ফান্ডেড। তোমার আর্নিং কত, এটা বললাম। তারপরে আমার যে প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি, ওটাতে আমার র্যাঙ্ক কি এখন, এটা জিজ্ঞেস করলো। এই তো সেলফ ফান্ড, তো এগুলো তো আমার জব রিলেটেড কোশ্চেন গুলো একটু বেশি ছিল। তারপর হচ্ছে আমার ফিউচার প্ল্যান কি, কারণ হোয়াট ইজ মাই ফিউচার প্ল্যান, যে ডিগ্রিটা নিব, কেন নিচ্ছি, আমি তো একটা জব আছে, আমি চাকরি করতেছি, টাকা আর্ন করতেছি, এভরিথিং ইজ গুড না, তো কেন আমি আবার এক্সট্রা পেন নিতে যাব, দৌড়াদৌড়ি করতে যাব মাস্টার্সের জন্য। অ্যান্সারটা আই হ্যাড টু গিভ। লাকিলি হচ্ছে আমাদের আমার F2 কে, he didn't ask any question. Luckily, unluckily, I don't know. Maybe our profile was like that. Just asked question asked করছিল যে when we got married. That was in 2022 that I answered. Then he asked to see our marriage certificate and other documents related to marriage. So we just showed him our certificate, notary, and English version of our Nikanama. Then he checked it very clearly, and he took some time to check it. Maybe he was checking it, verifying it in his own way. তো ওটা দেখার পরে একসাথেই ওটাও ডকুমেন্টস গুলো ফেরত দিছে, আর সাথে যে কংগ্রাচুলেশন যে প্ল্যাকার্ডটা থাকে, প্ল্যাকার্ড লিফলেট হোয়াট এভার ফ্লায়ার যেটা, ওটা দিয়ে দেয় আর কি। তো ওটা দিয়ে দিল, তখন বললো অ্যাপ্রুভড। আর আমার যেহেতু আগে একটা ভিসা ছিল, সো ওটা যেহেতু ক্যান্সেল হয়ে যাবে, তো বললো যে ইউ উইল গেট সাম, ইউ হ্যাভ টু ক্যান্সেল ইউর প্রিভিয়াস ভিসা। সো ওটার জন্য আমার একটু টাইম বেশি লাগবে, মেবি এ উইক অর লেটার ইউ উইল গেট ইউর পাসপোর্ট ফ্রম আস। সো এটা ছিল শেষ। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল পাসপোর্টটা রেখে আমার ডকুমেন্টস গুলো সব গুছাই নিয়ে চলে আসলাম। তারপর ওই দিনকেই চেক করলাম ইউএস ভিসা স্ট্যাটাস চেকে, অ্যাপ্রুভ দেখালো। আর তার 4 দিন পরে ওই গট ইস্যুড, মেবি ইস্যুড হয়ে গেছে আর কি পাসপোর্টে। সো এটা ছিল ডকুমেন্টস কি কি নিলাম এটা বললাম, ওখানকার প্রসিডিওর কি কি ছিল এটা বললাম, আর হচ্ছে কি কোশ্চিন করছিল এটা বললাম। এই তো। আর আমার প্রোফাইল হচ্ছে আমি ইউনিভার্সিটিটা সিলেক্ট করছিলাম, খুব ভালো একটা ইউনিভার্সিটি, যেটা স্পেশালি আমার সাবজেক্টের জন্য। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে, খুব ইম্পর্টেন্ট। সো আমার ইউনিভার্সিটি অনেক ভালো ছিল, ফেমাস ইউনিভার্সিটি, স্পেশালি আমার সাবজেক্ট যেটাতে যাচ্ছে এটার জন্য হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড স্টেটস। 2 নম্বর হচ্ছে আমার জব, প্লাস আমি যেটা পড়তে আছি টোটালি অ্যালাইন্ড, মানে আমি যেই জব করতেছি এখন এটার জন্য এই কোর্সটা করতে যাচ্ছি, ইটস পারফেক্টলি অ্যালাইন্ড। সো ম্যাচ করে, বোঝা যায় এটা, কথা বললে শুনলে ইউনো দে গেট টু আন্ডারস্ট্যান্ড, দে আর এক্সপিরিয়েন্সড গাই, সো দে বুঝে যে এটা কি জন্য যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যেহেতু বললাম যে যারা স্পেশালি সেলফ ফান্ডেড বা স্কলারশিপ ছাড়া, তাদেরকে এটা অ্যাটলিস্ট বোঝাতে হবে যে কেন আমি আমার চাকরি ছাড়া থাকা সত্ত্বেও এক্সট্রা পেন নিতে যাচ্ছি, এটাকে জাস্টিফাই করতে হবে, ইউ হ্যাভ টু। তো এই আনসার গুলো একটু রেডি থাকা বেটার আগে থেকে। আর হচ্ছে আর F2 কে ডেফিনেটলি কোশ্চেন করবে, এটা তো ফর শিওর। হয়তো আমাদেরকে করে নাই, কারণ হয়তো আমার থেকে অ্যান্সার গুলো পেয়ে গেছে, বাট বেটার যারা F2 নিয়ে সহ যাবে তাদেরকে ডেফিনেটলি মিনস ডেফিনেটলি দে হ্যাভ টু টেক এ প্রিপারেশন আগে থেকে। সো এটাই, আই থিঙ্ক
এটা ছাড়া আর কিছু কোনো কোশ্চেন থাকলে আই ক্যান আনসার। ডেফিনেটলি এটা কিন্তু আমি ফার্স্ট আওয়ারেই আমি এটা বলছিলাম, সেটা হচ্ছে বিগিনিং, সেটা হচ্ছে আমি আহ, যেটা জানতে পারি ফেসবুক গ্রুপ থেকে। ফেসবুকে যখন সার্চ করি আর কি, কিন্তু দরকার তো, কারণ আমি তো বললাম যে এখানে আপনি যদি 100% শিখে দেন, ভিসা অফিসার সামনে প্রথম 2-3টা কোশ্চেন আপনি 20% দিতে পারবেন না, ইটস ফ্যাক্ট, এন্ড ইটস ট্রুথ। কিছু করার নেই, পারবেন না আপনি। এখান থেকে যদি 150% শিখে দেন, ওখানে গেলে আপনি 60% দিতে পারবেন, ইটস এ ফ্যাক্ট। এবং প্রথম 2-3টা কোশ্চেন অনেক ক্রুশিয়াল, কারণ এটার উপরেই আপনার উপর একটা ইউনো হ্যাজ ইনিশিয়াল একটা আইডিয়া চলে আসে যে কার প্রোফাইল দেখতেছে। সো আপনাকে তো প্রিপারেশন নিতেই হবে। আপনি যতই স্ট্রং প্রোফাইল হোক না, আপনি যতই বলেন না কেন যে ঠিক আছে আমার প্রোফাইল অনেক স্ট্রং, আমি এই আছি ওই আছি, এই করছি ওই করছি, বাট ডাজেন্ট মেক এনি সেন্স। আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো ঠেলায় পড়ছিলাম, ঠেলায় পড়ে তখন নক করছি ফেসবুক গ্রুপ থেকে, অনন্ত আপুকে নক করছি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে। নক করে তো আপুকে শেয়ার করলাম যে আপু মক দিতে হবে। তো আপু মানে পার্সোনালি ওনার পার্সোনাল টাইমে আমাদেরকে পার্সোনাল নক নিলেন, আমার এবং আমার স্পাউসের টুগেদার, নিয়ে আমাদেরকে ফিডব্যাক দিলেন। স্পেশালি আমি কিছু কোশ্চেন আনসার রেডি করছিলাম প্রিভিয়াস, ওনাকে শেয়ার করলাম, যেহেতু ইউনো আমরা তো লাইফে একবারই ইন্টারভিউ দিচ্ছি, বাট আপনারা তো অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন বা অনেক স্টুডেন্ট হ্যান্ডেল করতেছেন, টু বি স্পেসিফিক। তো আপনাদের নলেজ বা এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আমাদের থেকে। সো উনি আমাকে একটা জিনিস হেল্প করছিলেন যে এইটা অ্যান্সারটা এভাবে দিলে হয়তো একটু ঝামেলা হতে পারে, তার থেকে এটা এভাবে দিলে মনে হয় ভালো হয়। ওকে, উই অ্যাকসেপ্টেড হার সাজেশন ইন এ গুড ওয়ে অ্যান্ড উই মডিফাইড আওয়ার আনসার্স। দেন ওটা প্র্যাকটিস করলাম। ইভেন যেদিনকে ইন্টারভিউ ছিল তার আগের দিনকে উনি পার্সোনাল একটা মক টেস্ট নিলেন, তারপরে মোটিভেট করলেন ইট উইল বি ওকে, আই থিঙ্ক উই ক্যান গেট এ গুড রেজাল্ট ইন দ্য এন্ড। সো ওভারঅল বলতে হবে, যদিও এটা বলবো যে ভাইয়ারা অনেক হেল্পফুল একটা কাজ করতেছেন, কারণ ইউনো ইটস এ ম্যাটার অফ মেবি এ উইক অর 2 উইক অর এ মান্থ, বাট এই পরিশ্রমটা আপনার লাইফটা চেঞ্জ করে দেবে। এই পরিশ্রমটা বলেন, এই হেল্পটা, কারণ আপু হয়তো জানে না যে হোয়াট হেল্প হি ডিড টু আস, বাট উই নো। এটা আসলে যারা পায় তারা বুঝে, তারা হয় যারা দিচ্ছে তারা তো বুঝতেছে না, তখন আপু জানতেছে না, হয়তো মনে করছি ওকে আমি একটা একটা ছেলেকে বা একটা মেয়েকে বা একটা কাউকে হেল্প করছে হয়তো ফর ফিউ ডেজ, মেবি একটা মক টেস্ট নিয়েছে, তো আর কি আমার 10টা মিনিট ওয়েট করছে, বাট ওই 10টা মিনিট প্র্যাকটিস করাতে একটা স্টুডেন্ট যদি কনফিডেন্স বেড়ে যায় এবং যদি একটা মেজর ভুল ধরতে পারে এবং ওটা রেকটিফাই করে যদি ভিসা পায়, তো লাইফ চেঞ্জ, সিম্পলি তার লাইফটা চেঞ্জ, জাস্ট মুদ্রার মানে এপিট থেকে ওপিট হয়ে যাবে। সো আই থিঙ্ক হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই, গো ফর ইট, সবাইকে প্র্যাকটিস করতে হবে।